নমস্কার, মল্লিকা ডেলি লাইভে সবাইকে স্বাগতম। আজকে বানাবো একটা বিকালের নাস্তা। তো আজ হচ্ছে সোমবার বিকাল। তো সোমবারের বিকালবেলা ঘুম থেকে উঠে মামুনের জন্য নাস্তা বানানোর জন্য চলে আসছি। তো ভাবলাম যে কি করব। তো হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো পাউরুটি আছে, তো স্যান্ডউইচ করে দিই। তো গোলমরিচ ছিল না, তো ভাবলাম তো গোলমরিচ নাই তো কী হয়েছে, আদা আছে, আদা দিয়েই করা যাবে। তো আমি কিছু মাংস টুকরো করে নিচ্ছি, আর আদা থেতলে এটাকে আমি এখন মাংসর সাথে আদা জলে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে কিছু গাজর কেটে নেব। গাজর দিয়ে হচ্ছে সবজি স্যান্ডউইচও খাওয়া যায়, চিকেন স্যান্ডউইচও খাওয়া যায়। তো আমার সবজি স্যান্ডউইচটাই বেশি পছন্দ, চিকেন দিয়েও। তো ভাবলাম যে গাজর কেটে নিয়েছি, এখন হচ্ছে এটাকে আমি গাজরের সাথে মেয়োনিজটা মাখিয়ে নেব। এটা আপনি চাইলে সকালে বা বিকালে স্কুলের বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। আর সকালে বিকালে এটা আপনার ফ্যামিলির সবার সাথে খাওয়া যেতে পারে। নাস্তাটা খুবই মোটামুটি হেলদি। চাইলে আপনারা এখানে ডিমের মামলেট করে দিতে পারেন, যে যেরকম খেতে চায়। শসা দিতে পারে কেউ, কিন্তু আমার হাতের কাছে যা ছিল টমেটো সস, মেয়োনিজ, গাজর আর হচ্ছে চিকেনটাকে আমি আদা জলে সেদ্ধ করে নিয়েছি। আর কোনো মশলা দেয়নি, লবণও দেয়নি, যার কারণ হচ্ছে চিকেনের যেটা আলাদা স্বাদ আছে মেয়োনিজের সাথে মিক্স করে সেই স্বাদটা বা ফ্লেভারটা আসবে। তো আমি এই তিনটা জিনিসটিকে টমেটো সস, মেয়োনিজ আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসে। এদিকে দেখি মাংস সিদ্ধ হয়ে গেছে। গাজর যেটা থেতলে দিয়েছিলাম ওটাও আলাদা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে আলাদা করে নিয়েছি। আর হচ্ছে এতটাই সফট হয়েছে, খুবই সফট সেদ্ধ হয়েছে। যাই হোক, কিছু গায়ে আদা লেগে থাকলে আদা যখন একটা এক্সট্রা ফ্লেভার আসে আদায়। আর আদা খাওয়া তো অনেক ভালো, ঠান্ডা কাশি সব কিছুর জন্য আদা অনেক উপকারী। তো আমি এখন চিকেনটাকে ওই সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যত সময় পর্যন্ত এটাকে গায়ে না লেগে যাবে চিকেনের গায়ে, তত সময় পর্যন্ত এটাকে আমি মিক্স করতে থাকবো। আপনি দেখতেই পারছেন যে চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে আরও ছোটো করে নিচ্ছি। আর চিকেনটা কত সফট হয়েছে, তাই এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে চিকেনটা কত সফট হয়েছে। আপনারা চাইলে একটু বেশি সময় করে সুন্দর করে জাল করলে চিকেনটা অনেক সফট হয়, আর আদা দিলে তো আরও বেশি সফট হয়। যাই হোক, আমার এটাকে মিক্স করা প্রায় হয়ে গেছে চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতের সাহায্যও করে নিতে পারেন। আর এদিকে আমি হচ্ছে যে কয়টা বানাবো সেই অনুযায়ী পাউরুটি ছেঁকে নিচ্ছি। এটা অনেক হাই হিটে ছেঁকা যাবে না, তাহলে হচ্ছে পুড়ে যাবে। লো হিটে আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতটা আমার হাতের তাপ সয় ততটাভাবে আমি হচ্ছে এখানে 9টা রুটি ছেঁকে নেব। তো আগে 3টা ছেঁকে নিয়েছি, এখন 3টা আর পরবর্তীতে 3টা। তো আমার এই 3টাও ছেঁকা প্রায় শেষ হয়ে গেছে, আর 3টা আমি ছেঁকে নেব। রুটিটা যত ভালো ছেঁকা হবে তত ভালো লাগবে, গরম থাকবে। আপনি চাইলে এটাকে স্যান্ডউইচ মেকারও করতে পারেন। তো আমার স্যান্ডউইচ মেকার নেই, এই জন্য হচ্ছে আমি চুলায় করে নিচ্ছি। আমার রুটি ছাঁকা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে সব পুরগুলো রুটির সাথে দিয়ে দেব, ভালো করে সুন্দর করে গুছিয়ে, যেটাকে বলা হয় পাতিয়ে দেবো একটা রুটির উপরে। আর একটা রুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দিব, তারপরেও হালকা একটু গরম করে নেব, তাহলে হয়ে যাবে আমার মজার তৈরি স্যান্ডউইচ। এটা তো আমার বাচ্চা খুবই পছন্দ করে, প্রায় বাচ্চারাই হয়তো বা এটা পছন্দ করে। আগে হচ্ছে আমার হাজব্যান্ড এটা খেত না, এই ধরনের কোনো খাবার সে খেত না। এখন দেখি সেও অনেকটা মজা করে খায়। যাই হোক, সবাই পরিবর্তনশীল। আমার মেয়ে হওয়ার পরে তো ওর বাবা অনেক কিছুই খায় না, যেগুলো এখন খাওয়া শুরু করছে। মেয়ের সাথে সাথে বাধ্য হয়ে খাওয়া লাগে, কারণ মেয়ে তাকে জোর করে সবসময়। তো আমার 3টা স্যান্ডউইচ হয়েছে, 2-3টা বানানো হয়ে গেছে। এটা দিলে 4টা হয়ে যাবে, আর একটা হলে 5টা স্যান্ডউইচ হবে। তো আমরা মানুষ 4জন, একটা এক্সট্রা থেকে যাবে। যাই হোক, আমার স্যান্ডউইচ সবগুলো করা হয়ে গেছে। এখন হচ্ছে সব সার্ভ করার পর একটু গরম করে, আমার তো যেহেতু স্যান্ডউইচ মেকার নাই, আমি তাওয়াতেই সুন্দর করে গরম করে নেব। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে হচ্ছে আমার পেজটা একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন।